ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 4.3 পৃষ্ঠা নাম্বার 68 এর সর্বপ্রথম প্রশ্ন সরল করো এই প্রশ্নগুলোর উত্তর দেব, যেখানে 15 থেকে টোটাল 29 পর্যন্ত প্রশ্ন রয়েছে। সরল করার বাংলা কথা যদি আমি সঠিকভাবে বলি তাহলে সরল করা মানে ছোট করা, এবং সরল করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, তোমাকে জানলে তারপর কাজ করতে হবে। যদিও আমরা এগুলো বেসিক ক্লাসে বলেছি, তারপরেও এখন আমি আরো একবার শুরুতে বলে দিই। প্রথম প্রশ্নটা করার আগে আমাদের সরল করার ফার্স্ট নিয়ম হলো প্রথম ব্র্যাকেটের কাজটা আগে করতে হয়। প্রথম ব্র্যাকেটের কাজ কমপ্লিট হওয়ার পরে আমাদের দ্বিতীয় ব্র্যাকেটের কাজ করতে হয়, দেন আমরা তৃতীয় ব্র্যাকেটের কাজ করব, তার পরবর্তীতে আমাদের সর্বশেষ যে অবশিষ্ট সংখ্যাগুলো থাকবে তার কাজ করতে হবে। তার মানে সরল করার ধাপ হলো প্রথম ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট, তারপরে বাকি অংশ। তো ফার্স্টে আসি, প্রথম প্রশ্ন আছে 7 + 2 থার্ড ব্র্যাকেট -8 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট -4 থার্ড ব্র্যাকেট। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা যেভাবে করব দেন খুবই সিম্পল সরল। তো আমরা সমাধানে প্রথমে যা লেখা রয়েছে পুরোটা আমরা এখানে হুবহু তাই লিখে দিব, ঠিক আছে। এরপরে তুমি কোথাও কিছু করবে না, শুধুমাত্র এই জায়গায় যে জায়গাটায় ফার্স্ট ব্র্যাকেট রয়েছে, কথাটা ভালো করে খেয়াল করবো। প্রথম কাজ হলো ফার্স্ট ব্র্যাকেটের, তো এই ফার্স্ট ব্র্যাকেট ব্যতীত আমি কোনো জায়গায় কোনো কিছু করব না। তাই এখান থেকে এই পর্যন্ত যতটুকু আছে আমাকে এখানে যা যা লেখা আছে 7 + 2 যা যা লেখা ছিল আমি লিখলাম, থার্ড ব্র্যাকেট যা যা এখানে যতটুকু রয়েছে, ঠিক আছে, হুবহু একবারে তাই এখানে বসাই দেব। এখান থেকে এতটুকু যতটুকু রয়েছে আমি এখান থেকে এখানে ততটুকু বসাবো, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আমাকে এখানে কাজ করতে হবে। এবং দেখো এই চিহ্নটার দুইটা কিন্তু একই চিহ্ন, এইটাও মাইনাস এটাও মাইনাস। তো অন্যদের নিয়ম আমি জানি না, আমার নিজের বানানো একটি নিয়ম রয়েছে, সেই অনুসারে আমি কাজগুলো শিখাই প্রত্যেকটা স্টুডেন্টকে। আমার নিজের বানানোর নিয়ম হলো দুইটা যদি একই চিহ্ন হয়, দুইটা যদি একই চিহ্ন হয় তাহলে চিহ্নটা বসাতে হয়, সংখ্যা দুটা যোগ করতে হয়। আর একটা যোগ একটা বিয়োগ, মানে দুইটা যদি বিপরীত চিহ্ন হয় বড়টা চিহ্ন বসাবা এবং সংখ্যা দুটা বিয়োগ করবা। তো দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, একই চিহ্ন থাকার কারণে আমরা চিহ্নটা বসাই দিলাম এবং সংখ্যা দুটো যোগ করব, তাহলে 2 আর 3 যোগ করলে হয় 5। দেন আমরা এখানে বাকি যতটুকু আছে ততটুকু মনে রাখবা। ফার্স্ট ব্র্যাকেটের কাজ কমপ্লিট না করে কখনোই সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের কাজ করবা না। সেম ভাবে আমি এখান থেকে এখানে যতটুকু রয়েছে আমি এতটুকু লিখে দিব, দেন এখান থেকে একবারে 3 পর্যন্ত যতটুকু আছে এখানে, ঠিক আছে, পুরোটা লিখে দেবো, কারণ আমার ফার্স্ট ব্র্যাকেট এখনো কাজ শেষ হয়নি। তো এখানে একটা মাইনাস আছে আর এখানে একটা মাইনাস রয়েছে, এন্ড গুণ করতে হবে, তাহলে মাইনাস আর মাইনাস হয় প্লাস, 5 আছে 5, ঠিক আছে। এন্ড দেন এই পাশে যা আছে তাই থার্ড ব্র্যাকেট যেভাবে আছে। এবার আমার ফার্স্ট ব্র্যাকেটের ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেছে, তুমি এখানে খেয়াল করো এখানে কোনো ফার্স্ট ব্র্যাকেট নাই, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট কাজ শেষ। এরপরে আমাদের নিয়ম অনুসারে আমাদের করতে হবে সেকেন্ড ব্র্যাকেট, তার মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে ওগুলোর কোনো কাজ আমরা করব না। এখান থেকে শুরু করে তুমি দেখো এই পর্যন্ত কোনো সেকেন্ড ব্র্যাকেট নাই, এই জায়গাটায় সেকেন্ড ব্র্যাকেট শুরু। তো তুমি এইখান থেকে এতটুকুর কিচ্ছু করবা না, এখান থেকে এই পর্যন্ত আমি একবার হুবহু তুলে দেবো, এখান থেকে যে মাইনাস পর্যন্ত একবারে হুবহু, কোনো কথা হবে না, ঠিক আছে। এখান থেকে এতটুকু একবারে হুবহু তুলে দিলাম, ঠিক আছে, এখান থেকে এতটুকু একবারে হুবহু তুলে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট। তো আমার নিয়ম অনুসারে দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এটার আগে আছে মাইনাস চিহ্ন আর এটার আগে প্লাস চিহ্ন, তাহলে দুটো বিপরীত, একটা প্লাস একটা মাইনাস। এন্ড দুটো বিপরীত চিহ্ন হলে কি বসবে, দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসবে। দেখো যদি এখানে একটা লাইন করা নাই, যেমন এখানে এরকম ফার্স্ট ব্র্যাকেট এখানে ডাবল ছিল, কিন্তু এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটে ডাবল কিন্তু নাই। তো দুইটা বিপরীত চিহ্ন হলো বড়টা চিহ্ন, বড়টা কি প্লাস, এই প্লাসটা বসে এবং সংখ্যা দুটো বিয়োগ হয়, কি হয়, তাহলে 5 থেকে যদি 3 বাদ দাও তাহলে উত্তর হবে 2। তার মানে প্লাস আর এর আগে ছিল মাইনাস, প্লাস মাইনাস এই যে মাইনাস, ঠিক আছে, আর এই যে 2 এই হলো তোমার 2। তো সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল, দেন বাকি যতটুকু আছে এতটুকু লিখে দিব। এর পরবর্তীতে আমার কাজ হলো থার্ড ব্র্যাকেটের, মানে থার্ড ব্র্যাকেট এই যে এখান থেকে এতটুকু আছে, এছাড়া আমি কোনো কাজ করব না। 7 + 2 আছে, যে 7 + 2 যেভাবে আছে রেখে দিলাম। এবার আমি থার্ড ব্র্যাকেটে কাজ করব। তুমি যদি ভালো করে খেয়াল করো থার্ড ব্র্যাকেটের এটার আগেও মাইনাস চিহ্ন, এটার আগেও মাইনাস চিহ্ন, আবার এটার আগেও মাইনাস চিহ্ন, সবগুলো জিনিসই একই চিহ্ন আছে মাইনাস। দেন একই চিহ্ন থাকলে আমরা কি জানি, চিহ্নটা বসাতে হবে, সংখ্যা দুটা বা সংখ্যা যতগুলোই হোক সবগুলো যোগ করতে হবে। তো যেহেতু সবগুলো মাইনাস চিহ্ন তাই আমরা এখানে মাইনাসটা বসিয়ে নিলাম, ঠিক আছে। দেন আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, তো সবগুলো মাইনাসের কারণে আমরা একটা মাইনাস বসিয়ে নিলাম এবং সংখ্যাগুলো যোগ করি। 8 আর 2 যোগ করলে 10, 10 আর 4 যোগ করলে 14, হয়েছে, আচ্ছা হয়ে গেল। দেন এখানে মোটামুটি আর তো ব্র্যাকেট নাই, তো এই যে থার্ড ব্র্যাকেটটা এবার খালি তুলতে হবে, এখানে থার্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন, আচ্ছা 7 আছে 7, এইটা হলো মাইনাস আর এটা প্লাস করতে হবে, গুণ, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 14, 14 দুগুণে 28। এবার খেয়াল করো এইটার আগে কোনো চিহ্ন নেই, অ্যাকচুয়ালি প্লাস আছে, এন্ড এটার আগে তুমি দেখতে পাচ্ছ এটার আগে মাইনাস আছে, তো এই দুটো বিপরীত।
বিপরীত হলে তোমাকে কি করতে হবে, বড়টা চিহ্ন বসাবে। অবশ্যই 7 থেকে 28 কিন্তু অনেক বড়, তো 28 আগে মাইনাস চিহ্ন ছিল তাই বসালাম, এবং সংখ্যা দুটো বিয়োগ করবা, 28 থেকে 7 বাদ দিলে উত্তর হয় 21। আশা করি আমার সম্পূর্ণ প্রশ্নটি তুমি বুঝতে পেরেছো, এবং বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে সবাই লিখে ফেলো তো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে লিখে ফেলো প্রবলেম। সবচেয়ে ভালো হয় তুমি টাইম উল্লেখ করে দিয়ে যে এই জায়গাটা তোমার প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আমরা ওই জায়গাটা আরো একবার করতে পারবো তোমাদের জন্য। তো এর পরবর্তী আমি 16 নম্বর ভিডিওতে যাই, তার আগে আমি তোমাদের আগে বলছি যারা যারা এখনো লেখোনি থ্যাংক ইউ ভাইয়া, তাড়াতাড়ি করে লেখো, কারণ এতে আমরা অনুপ্রাণিত হই এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের অনেক তাড়াতাড়ি দিয়ে দিই। তো এখানে যদি খেয়াল করো -5 এখানে যা যা আছে আর কি, মেন কথা -5 মাইনাস -8 মাইনাস -4 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -2 -3 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট +3। তো এখানে অঙ্কগুলো আসলে সরল যে অঙ্কগুলো থাকে সেগুলো প্রশ্নটা থাকে অনেক জটিল, দেখলে কেন ঘেঁজা যেমন হয়, বুঝছো? তো এখন তো এগুলো খুবই সহজ, তোমাকে তেমন কোনো পরিবর্তন হতে, প্রত্যেকটা লাইনে সিম্পল কিছু পরিবর্তন হয়। তো সমাধানে আসে, এখানে প্রথমে যা লেখা আছে এখান থেকে তুমি একবারে হুবহু তাই তুলে দিবা, ঠিক আছে? দেন তাতে তুললাম। আমি আশা করি তুমি বুঝতে পারছো আমার কথা। যেখানে ফার্স্ট ব্র্যাকেট আছে সেই জায়গার কাজ করব নিচে লাইনে, এছাড়া কোনো কাজ করব না। মানে এইখান থেকে যে -4 পর্যন্ত যা যা আছে আমি এখানে হুবহু তাই তুলবো, এখানে যা যা আছে আমি একবারে হুবহু এই মাইনাস পর্যন্ত একবারে হুবহু তুলবো। দেন এখানে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেট, এন্ড এটাও মাইনাস চিহ্ন, এটাও মাইনাস চিহ্ন, দুটো চিহ্ন একই আছে, এটাও মাইনাস এটাও মাইনাস। এন্ড একই চিহ্ন থাকলে তোমার করণীয় কি, দুইটা একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাবা। তো দুইটা যেহেতু মাইনাস চিহ্ন তাই এই যে মাইনাসটা বসালাম, এবং সংখ্যা দুটো যোগ করবা। তাহলে এই 2 আর 3 যোগ করলে 2 আর 3 যোগ করলে কত হয় 5 হয়েছে। কিভাবে 5 হয়েছে বুঝতে পারলাম। দেন বাকি যেভাবে আছে সেকেন্ড ব্র্যাকেট আছে যেভাবে আছে যা আছে সেম তাই লেখো। এখনো দেখো আমার কিন্তু ফার্স্ট ব্র্যাকেট ওঠেনি, তো আমি এখনো কোনো কাজ করব না। এই 4 পর্যন্ত যতক্ষণ আমার ফার্স্ট ব্র্যাকেট উঠবে আমি ওই ব্র্যাকেটে কোনো কাজ করব না। এখান থেকে এই 4 পর্যন্ত আমি একবারে হুবহু যা যা আছে আমি এখান থেকে তাই লিখে দিব। দেন এখানে একটা মাইনাস আর এখানে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে 5 আছে এই হলো 5, আর এখানে কি, দেন আমার ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, এই আমার সেকেন্ড ব্র্যাকেট +13 আছে প্লাস, যেভাবে আছে একবার সেম টু সেম তাই লিখবা। এবার আমার ফার্স্ট ব্র্যাকেট তোলার তো কাজ শেষ, এবার আমরা তুলবো সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট যদি তুলতে হয় তাহলে সেকেন্ড ব্র্যাকেট কি করবা, তো এখানে দেখো এইখানে সেকেন্ড ব্র্যাকেটটা শুরু, মানে এই 8 এর পর মাইনাস চিহ্ন আছে এই পর্যন্ত, এর পরবর্তীতে এতটুকু হলো তোমার সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখান থেকে এতটুকু। তার মানে আগে এবং পরে আমরা কোনো চেঞ্জ করবো না, এখান থেকে আগে যতটুকু আছে আমি একবারে হুবহু দেখে দেখে তাই তুলে দেবো। এখান থেকে যে এই পর্যন্ত যতটুকু ছিল, তো এখান থেকে ততটুকু আমি এখানে তুলে দিব। দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট, তো এখানে তুমি ভালো করে খেয়াল করো, এটার আগে কোনো চিহ্ন নেই, মানে কি আছে মাইনাস, আর এটার আগে তোমার আছে প্লাস। তো একটা মাইনাস একটা প্লাস মানে দুটো বিপরীত চিহ্ন, আর দুটো বিপরীত চিহ্ন থাকলে বড়টা চিহ্ন বসাবা, সংখ্যা দুটো যোগ করবা, তো সরি বিয়োগ করবা। তো এই দুটার মধ্যে বড় হলো 5, তার আগে প্লাস চিহ্ন আছে, প্লাস তো নরমালি দেওয়া লাগে না তাই এখানে দেয়নি। এন্ড সংখ্যা দুটো বিয়োগ করো, যদি 5 থেকে 4 বাদ দাও তাহলে উত্তর আসে 1, এন্ড +3 এই যে +3। এর পরবর্তী কাজ তোমার কোনো কিছু করবে না, সরাসরি যে থার্ড ব্র্যাকেট চেঞ্জ করবা। তো এখানে যেভাবে আছে আমি লিখে দিলাম, এই যে এই পর্যন্ত, যেখানে থার্ড ব্র্যাকেট নাই আর কি, এই যে এতটুকু, যে থার্ড ব্র্যাকেট নাই এতটুকু আমরা এখানে লিখে দিলাম। দেন এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। তো তুমি যদি খেয়াল করো এই যে থার্ড ব্র্যাকেট বরাবর, ঠিক আছে, এখানে দেখো দুইটা মাইনাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে। তো তোমার করণীয় কি, এই যে থার্ড ব্র্যাকেট বরাবর কাজ করবা, দুইটা একই চিহ্ন থাকলে চিহ্নটা বসাবা। তো দুইটাই মাইনাস চিহ্ন আছে, মাইনাসটা বসালাম, এবং সংখ্যা দুটো যোগ করবো, তাহলে 9 8 আর 1 যোগ করলে 9, এন্ড +13 আছে +13। এই লাইনটা এখানে অ্যাকচুয়ালি ওরা একবারে তাড়াতাড়ি করে দিয়েছে, সরাসরি এখানে -4 নামাইছে। কিভাবে নামাইলো এই বিষয়টা এরা বুঝায় নাই, তো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এর পরের লাইনে এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে? তারপরে সমান সমান এখানে যা আছে ততটুকু লিখলাম। দেন এইটা সমান কিভাবে 4 আসলো আমি এটা হিসাব করি। দেখো এই দুইটা চিহ্ন কি, একটা মাইনাস একটা প্লাস, দুটো বিপরীত, বিপরীত চিহ্ন হলো বড়টা চিহ্ন বসে, তো বড়টা আগে তো প্লাস, এটা তো বসানোর দরকার প্রয়োজন নেই। তো এখান থেকে যদি 13 থেকে তোমার 9 বাদ দিই তাহলে তো থাকে 4, এই যে 4, ঠিক আছে? তারপরে আবার যদি খেয়াল করো এই দুটো একই চিহ্ন, এটাও মাইনাস চিহ্ন এটাও মাইনাস চিহ্ন। দেন দুটো একই চিহ্ন থাকার কারণে চিহ্নটা বসাই দিবা এবং সংখ্যা দুটো যোগ করবা, তাহলে হলো 9, ঠিক আছে? তো এই হয়ে গেল তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তো আশা করি তুমি আমাদের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবা, সেক্ষেত্রে আমরা তোমাদের আরো একবার প্রয়োজনে এই ভিডিওগুলো বুঝিয়ে দেবো। তো আজকের ক্লাস এতটুকুই, সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।